বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ভগবানের দর্শনে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, জীবন পাল্টে যেতে পারে। বন্ধুরা, আমাদের বাড়িতে তুলসী গাছ থাকলে এইগুলো করা উচিত নয়। তা না হলে আমাদের বাস্তুর ওপর খুবই বাজে প্রভাব পড়ে, যার ফলে বাড়িতে দুঃখ, কষ্ট, সমস্যা, দারিদ্রতা লেগেই থাকে, কিছুতেই কাটতে চায় না। তাই যে বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়িতে ভুল করেও এই 10টি জিনিস তুলসী গাছের পাশে রাখা বা করা উচিত নয়। শাস্ত্রে উল্লেখিত আছে যে প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ রাখা উচিত, কারণ তুলসী গাছ থেকে সব সময় পজিটিভ এনার্জি বের হয় এবং বাড়ির চারিপাশে ছড়িয়ে পড়ে, যার ফলে সেই গৃহে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে না। ফলে দুঃখ, কষ্ট, দারিদ্রতা সেই বাড়ি থেকে দূরে থাকে। কিন্তু এরকমও দেখা যায় যে অনেক বাড়িতেই মহিলারা বাড়ির উঠোনে তুলসী মঞ্চে তুলসী গাছ লাগিয়ে তুলসী প্রণাম মন্ত্র পড়ে প্রণাম করে, প্রদীপ জ্বালায়, তুলসী গাছের গোড়ায় জল দেয়, কিন্তু কিছুতেই বাড়ির দুঃখ, কষ্ট, দারিদ্রতার সমস্যা কাটতে চায় না। স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগে যে বাড়িতে তুলসী গাছ রেখে স্বাস্থ্যমতে সব কিছু করা সত্ত্বেও কেন কোনো সুফল লাভ হচ্ছে না। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছ কোন সামান্য গাছ নয়, এই তুলসী গাছে দেবতাদের বাস। বিশেষ করে আমাদের বাস্তুর সকল দোষ কাটানোর জন্য তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। কোনো বাড়িতে বাস্তুদোষ থাকলেও সেটা কোনো প্রভাব ফেলতে পারে না যদি বাড়িতে তুলসী গাছ থাকে। এতটাই শক্তিশালী এই তুলসী গাছ, এমনকি কোনো দুর্ঘটনা পর্যন্ত হয় না সেই বাড়িতে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে কেন বাড়িতে তুলসী গাছ থাকা সত্ত্বেও এবং রোজ সেই তুলসী গাছে পুজো করা সত্ত্বেও আমরা সেরকম সুফল লাভ করতে পারি না। শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে কিছু জিনিস আছে যেগুলো তুলসী গাছের পাশে রাখলে বাড়িতে পজিটিভ এনার্জির বদলে নেগেটিভ এনার্জির প্রভাব বেড়ে যায়। এরকম 10টি জিনিসের কথা আমি এখন আলোচনা করব। ভুলগুলি আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম ভুলটি হলো, আমরা সবাই পুজোর জন্য তুলসী পাতা তুলি। শাস্ত্রে কিছু দিনের উল্লেখ করা হয়েছে যে দিনগুলিতে আমাদের ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, রবিবার ও সন্ধ্যাবেলায় কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এই সব দিনে তুলসী পাতা ছেঁড়াকে অত্যন্ত অশুভ মানা হয়েছে। পাতা ছেঁড়ার পর অবশ্যই মা তুলসীর কাছে ক্ষমা চেয়ে নেবেন। বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে সব সময় তুলসী গাছ রাখবেন। এই দিকে তুলসী গাছ রাখাকে অত্যন্ত শুভ মানা হয়েছে। দ্বিতীয় ভুলটি হলো, তুলসী গাছের পাশে কখনোই জুতো রাখবেন না। অনেক সময় দেখা যায় যে অনেকে তুলসী মঞ্চের পাশে বা তুলসী গাছের পাশে জুতো খুলে রাখে। তুলসী গাছে যেহেতু দেবতাদের বাস হয়, তাই তুলসী গাছের পাশে জুতো খুলে রাখলে দেবতারা অসন্তুষ্ট হয়। অনেক সময় এরকমও দেখা যায় যে তুলসী মঞ্চে জল ঢালার সময় আমরা জুতোটা খুলে জল ঢালি এবং পরে সেখানেই ভুল করে জুতো রেখে দিয়ে চলে আসি। শাস্ত্রে এরকম করাটাকে একটি বড় অপরাধ মনে করা হয়। যেহেতু তুলসী গাছকে পুজো করা হয় এবং তুলসী পাতা পূজায় ব্যবহার করা হয়, তাই
তুলসী গাছের পাশে জুতো রাখাকে অপরাধ মানা হয়েছে। সুতরাং তুলসী গাছের পাশে কখনোই জুতো খুলে রাখবেন না। তৃতীয় ভুলটি হলো, অনেক সময় দেখা যায় যে বাড়ির মহিলারা যখন চুল আঁচড়ায় তখন সেই চুল অনেক সময় তুলসী গাছে গিয়ে পড়ে এবং তুলসী গাছে জড়িয়ে যায়। এরকম হওয়াকে অত্যন্ত অশুভ মানা হয়েছে। তুলসী গাছে চুল জড়িয়ে থাকলে চারিদিকে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি হয়, ফলে তুলসী গাছ সেই এমনকি তুলসী গাছের আশেপাশে পুরনো বালতি বা পুরনো আসবাবপত্র কখনোই রাখবেন না।
এরকম কিছু থাকলে সেগুলো অবশ্যই সরিয়ে ফেলুন। অষ্টম ভুলটি হলো তুলসী গাছের আশেপাশে কখনোই কোনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না। কাঁটাযুক্ত গাছ থেকে তুলসী গাছকে সবসময় দূরে রাখবেন, তা না হলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে। নবম ভুলটি হলো অনেককে দেখা যায় যে উঠোন ঝাড় দেওয়ার পর ঝাঁটা তুলসী গাছের পাশেই বা তুলসী মঞ্চের পাশেই রেখে দেয়। সেই বাড়িতে অশুভ প্রভাব লেগেই থাকে, দুঃখ কষ্ট দারিদ্রতা থাকবেই সেই বাড়িতে। তাই তুলসী গাছের পাশে ভুল করেও ঝাঁটা রাখবেন না। ঝাঁটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে তুলসী গাছের গায়ে ঝাঁটা না লাগে। ভুল করে যদি ঝাঁটা লেগে যায় তাহলে অবশ্যই প্রণাম করে ক্ষমা চেয়ে নেবেন। দশম ভুলটি হলো অনেকে তুলসী গাছে পুজোর সময় ছোট লাল কাপড় পরায়। এরকম পরানোকে শাস্ত্রে অত্যন্ত শুভ মানা হয়েছে, কিন্তু অনেকেই কাপড় অনেক দিন ধরেই পরিয়ে রাখে, যার ফলে অনেক সময় কাপড় ছিঁড়ে যায় বা অনেক দিন ধরে পরিয়ে রাখার কারণে সেই কাপড় নোংরা হয়ে যায়। এই ছেঁড়া বা নোংরা কাপড় মা তুলসীকে পরিয়ে রাখাকে অত্যন্ত অশুভ মানা হয়েছে। তাই মাঝে মাঝেই বস্ত্র পরিবর্তন করা উচিত, বিশেষ করে পূর্ণিমা ও একাদশীর দিন। এই বক্তব্য বদলে ধোয়া বা নতুন বস্ত্র পরানো উচিত। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেয়া রয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি যারা আমার সাথে পুরো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।